কাল রাত থেকে ভাবছিলাম কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব। কারণ আজকে ঘরে প্রচুর কাজ। কালকে রাত্রে আমি একটু দেরি করে ঘুমিয়েছিলাম, ছোট রুমটাকে গুছিয়ে তারপর ঘুমাতে লেট হয়ে গিয়েছে। তো আজকে সকালে একটু লেটেই উঠলাম, 8টার মতন বাজে এখন। বাবু আমার সাথে উঠেছে, ওকে এখন একটু জল খাইয়ে ওকে ফ্রেশ করালাম, ব্রাশ টাশ যা আছে ফ্রেশ করিয়ে ওকে মানে ওর জন্য ব্রেকফাস্ট বসিয়েছি, ওটসের চিলা বানাচ্ছি। এমনিতে এখন দুধ টুধ খেতে চায় না, তার জন্য এগুলোই খাওয়াতে হচ্ছে। আর ওকে সেরিলাক দিলে এখন ওর ঘৃণা পায়, একদম খায় না সেরিলাক। তারপর ওই নেস্টাম চালের গুঁড়া প্যাকেট জাতীয় কোনো খাবারও এখন খেতে চায় না। ও ভালো মানে কি ভালোবাসে আমি ওইটাই বুঝতে পারছি না। তো কাপড় টাপড় সব নামিয়ে নিয়েছি, ভাবছি রান্না এখন আর করব না। চাইলেই কিন্তু রান্না থেকে ছুটি নেওয়া সম্ভব না, কারণ মনটা চাইলেও আমাদের পেট কিন্তু মানবে না, মানে রান্না করতেই লাগবে। তো বাবুর জন্য এখানে ডালিয়া বসিয়েছি সবজি দিয়ে, আর সাথে পুঁই পাতা দিয়েছি। আর কাপড় ধোয়া হয়ে গিয়েছিল, কাপড়গুলো মেশিনে দিয়ে আমি স্নান টান করে ঠাকুর পূজা সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কাপড়ও রোদ্রে দিয়ে দিলাম, মেশিনটা গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। রাখার আর জায়গা নেই, তার জন্য এখানটায় রাখতে হচ্ছে। দুপুরে ভাবছি আজকে ডিম অমলেট আর ডাল বানাবো, যেহেতু সকালে আজকে তেমন কিছুই রান্না করিনি। সকালে শুধু খালি ডাল ভাত করেছি, আর ঘি দিয়ে আমি অল্প একটু ভাত ঘি দিয়ে খেয়েছিলাম, ঘি দিয়ে ডাল দিয়ে। কারণ সকালে রান্না করতে গেলে অন্য কাজগুলো হবেই না, ঠাকুর পুজো হবে না, তারপর ঘরের অন্য কোনো কাজ হবে না। এখন সন্ধ্যার সময় আস্তে আস্তে, আজকে তো সবটা একটু রোদ্রে দিয়েছিলাম, এখন ঘরটা গুছিয়ে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে ঘরটা মুছবো, তারপর সন্ধ্যা পুজো দেবো। আবার একটা চিন্তা, সন্ধ্যার সময় বাবুকে কি খাওয়াবো। এই ছোট বাচ্চাকে সন্ধ্যার সময় যে কী খাওয়াবো, সকাল আর সন্ধ্যা ওই টাইমটা আমি মিলাতেই পারি না। এখন সন্ধ্যা দিচ্ছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে। টাটা, গুড নাইট।